হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকালবেলা দেখো একটু চা নিয়ে বসেছি সিঁড়ির ওপর। আর আজকে কিন্তু বেশি একটা ঠান্ডা নেই, তাই রোদে বসেছি গরম গরম চা নিয়ে। বেশ শীতের আমেজে, মানে খুব একটা ঠান্ডা না, তার রোদের মধ্যে বসতে বেশ ভালোই লাগছে। এমনি তো সবসময় বসা যায় না, তা আজ একটু ফ্রি মানে সময় পেয়ে ভাবলাম সিঁড়িতে একটু বসে একটু চা খাই। আর আজ আমার ছোট্ট গার্ডেনের গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। বলে শীতকালে নাকি গাছের গ্রোথ কমে যায়। আমি কিন্তু কোনোভাবেই দেখছি না যে গাছের গ্রোথ কমে গেছে। সব গাছে দেখো নতুন নতুন পাতা আসছে। আর স্পাইডার প্ল্যান্টে তো অল টাইম বেবি পাফগুলো বেরিয়েই চলেছে। আর সব গাছেই বেশ সুন্দর গ্রোথ চলছে। আর আমি সারা বছরই মোটামুটি লিকুইড ফার্টিলাইজার দিতে থাকি। তা গাছগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত মানে সকালবেলায় সবুজ গাছপালা দেখতে খুব ভালো লাগে। আর আকাশটাও একদম পরিষ্কার। এখন কিন্তু ওই 7:30 8টা বাজে। আর আজকে তো সংক্রান্তি, স্কুল ছুটি। সকালের দিকে খুব একটা চাপ নেই, হালকার মধ্যেই ছিলাম। তাই একটু চা সিঁড়িতে বসে চা খাওয়ারও সময় পেলাম, আর একটু গাছগুলোর দিকেও একটু নজর হলো। নাহলে তো সকালের দিকে খুব ছোটাছুটি থাকে, গাছের দিকে মানে তাকানোই হয় না। আর এটা দেখো 13 তারিখ পৃথিবীর স্কুলে সংক্রান্তি পালন করা হয়েছিল। সবাই যার যেমন ভালো লাগে সেই ড্রেস পরে এসেছিলো। এমনকি টিচাররাও খুব সুন্দর ড্রেস পরে এসেছিলো। আর যে অরেঞ্জ কালারের ড্রেস পরে দেখছো, ও হচ্ছে ওদের ক্লাস টিচার। আর দেখো সবাই মিলে কি সুন্দর আলপনা দিয়েছে। তারপরে বাচ্চারা ঘুড়ি তৈরি করেছে কাগজ দিয়ে, আর সেগুলোকেই সাজিয়েছে আর কি। আজকে মনে হয় না ক্লাস কিছু হয়েছে, সব বাচ্চারা এমনিই আনন্দ ছিল। কারণ এখানে সংক্রান্তি খুব বড় একটা ফেস্টিভ্যাল, মানে খুব ভালো বড় করে পালন করা হয়। এ দেখো স্নান হয়ে গেছে। আর আজকে শাড়ি পরেছি। শাড়িগুলো তো পরাই হয় না, আলমারিতে পরে পরে পচে যাচ্ছে, তাই আজকে একটু শাড়ি পরলাম। আর ঠান্ডাটাও অত নেই, গরমও নেই, নাতিশীতোষ্ণ একটি ওয়েদার। আর এই দেখো 30 টাকা দিয়ে এইটুকু ফুল কিনেছি, এইটুকু। মানে এখানে সংক্রান্তিতে খুব বড় ফেস্টিভ্যাল, মানে আমাদের হিন্দুদের সবারই ফেস্টিভ্যাল বড়, কিন্তু সাউথে খুব বড় করে সংক্রান্তি পালন করা হয়। স্কুলে, কলেজে, অফিসে, বাড়িতে, সব জায়গার ফুল প্রচুর লাগে। ফুলের কি দাম, 30 টাকা এইটুকু ফুল। তো চলো, গোপালবাবু শুয়ে আছে, গোপালবাবুকে তুলে স্নান করিয়ে পুজো দিই। তারপরে আজ সেরকম রান্নাবান্না কমই করব, আমি আর আমার 2 ছেলে। তারপর আবার পিঠে পায়েস তো আছেই, সেগুলো না হলে তো আবার সংক্রান্তি কমপ্লিট হবে না। তা সে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে ওইসব দিকে যাব। পুজো দেওয়ার সময় রোজই ঠাকুরকে বলি যে ঠাকুর সবাইকে ভালো রেখো, আমাকেও ভালো রেখো, আমাকে শান্তি দিও, আর সবাইকে একটু সুবুদ্ধি দিও। যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন না, সবার চৈতন্য হোক। তা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব সবার চৈতন্য হোক। যাদের মাথায় গোবর ভর্তি আছে, গোবরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক। আর যাদের মাথায় বদমাশি বুদ্ধি আছে, সেগুলো একটু পরিষ্কার করে সবাইকে একটু সুবুদ্ধি দিও, একটু ভালো বুদ্ধি দিও ঠাকুর। অন্যের ভালো না করুক, অন্যের যেন কেউ ক্ষতিও না করে, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো থাকতে দাও, এই ঈশ্বরের কাছে প্রার্থনা। তা এখন আরতিটা করে ঘরে আরতির মানে যে তেজটা, সেটা ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি মানে প্রত্যেক দিনই করি। আর ধূপকাঠি আমি ঘরে জ্বালাই না। এখানে ছোট ছোট ধুনো পাওয়া যায়, ধুনোর স্টিক পাওয়া যায় ছোট্ট ছোট্ট, তা সেগুলোই আমি ঘরে জ্বালাই। সাউথে শুধু না, সাউথে তো খুব মানে এরা কালচার মেনে চলে, সেই মানে পুরনো যে ঐতিহ্য সেগুলো ওরা মেনে চলে। তা ধূপকাঠি যেহেতু বাঁশ দিয়ে তৈরি, বাঁশ তো আবার বংশের প্রতীক, সেই জন্য এরা কিন্তু ধূপকাঠি ঘরে জ্বালায় না। তা আমিও যবে থেকে এটা জানতে পেরেছি, আমিও ধূপকাঠি জ্বালানো বন্ধ করে দিয়েছি। তুলসী তলায় দিই, কিন্তু ঘরে আমি ধুনোর যে স্টিকগুলো পাওয়া যায় ছোটো ছোটো, সেগুলোই দিই। মোবাইল দেখার থেকে ভালো বল, বাজে জিনিস মোবাইল দেখা, টিভি দেখা, তার থেকে বসে বসে মাকে একটু হেল্প করবি, মটর ফটর ছুঁড়ে দিবি। আমি কেন হেল্প করবো, তুই আমাকে তো হেল্প করছিস। ঠিক আছে, ভালো করে ছুড়িস। হ্যাঁ, আচ্ছা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বিকালবেলা এই দেখো পিঠের যে করব সেটার আয়োজন করে ফেলেছি। এটা দেখো, এটা হলো চিতই পিঠা করব, তার বেটারটা এখানে রেডি করেছি। আর এটা হচ্ছে পাটিসাপটা করব, তার বেটার। আর পাটিসাপটার যে পুর দেবো, গুড় আর নারকেল। আর হচ্ছে চিতই পিঠা যে খাবো, সেই গুড় আর নারকেল এখানে রেডি করে রেখেছি। তা আর কিছুক্ষণ পর এটা স্টার্ট করব, সব রেডি করা আছে।
জানো তো কড়াইতে চিতই পিঠা করি ঠিকই, কারণ এখানে তো অন্য পাত্রগুলো মানে পাওয়া যায় না মাটির। কড়াইতে না মানে খুব যে ভালো হয় তা না, ওই আর কি খাওয়ার মতো হয় আর কি। কিন্তু মাটির যে চিতই পিঠার যে স্পেশাল যে একটা পাত্র থাকে তার মধ্যে করলে চিতই পিঠাগুলো একদম পারফেক্ট হয়। তো যাই হোক, নেই মামাদি বলে না কানা মামা ভালো আর কি, সেই জন্য। আর বেশি একটা মানে সময় হাতে নেই বা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, সেই জন্য আর কি শর্টকাটে পিঠেগুলো করা। আর চিতই পিঠেটা করলে কি মিষ্টি টিষ্টি কম থাকে, তো আমার ছেলে দুটো খায়, বেশি মিষ্টি হলে খেতেই চায় না। এটা এখনো বাকি আছে, আর এই পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। গোপাল বাবুকে দেবো, তারপরে এই যে ছেলে খাবে, ওদের খুব এই পিঠেটা খুব পছন্দ। পিঠেগুলো করেছি ঠিকই, এবং ছেলেকে দেওয়ার আগে বা স্বপ্ন খাওয়ার আগে কিন্তু আগে গোপালবাবুকে কিন্তু ভোগটা দিয়েছি। দেখো পাটিসাপটা চিতই পিঠে হয়ে গেছে, আর এই যে সব রেডি। আর এই চায়ের জল চাপিয়েছি, আমি একটু গ্রিন টি খাবো। তো পিঠেগুলো কেমন খেলি? খুব ভালো ছিল তো, পছন্দ হয়েছে? আচ্ছা, তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন 6:45 বাজে, আর এই চা নিয়ে বসেছি। খুব একটা করিনি, অল্পই করেছি, কারণ আমার ছেলেরা আজকে যেটুকু ওইটুকুই খাবে, কালকার খাবে না, এক্সট্রা যেগুলো থাকবে সব আমাকেই খেতে হবে। তাতে মিষ্টি মিষ্টি খাওয়া ভালো না বাবা। তার মধ্যে এখানে তো নলিন গুঠুর সেরকম একটা পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যাবে। তা ওই আর কি মানে আখের গুড় সেটাকেই আমি জাল দিয়ে ওরকম করেছি। ব্যাঙ্গালোরে মানে সব তো মানে কলকাতায় যেমন একদম হাতের কাছে পাওয়া যায় ওরকম তো না, তার জন্য বেঙ্গলি মার্কেট যেতে হবে। কেয়ার মার্কেটে বেঙ্গলি পাড়া আছে, ওখানে এসব পাওয়া যায়, বাঙালিতে সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমি তো অত দূর যেতে পারবো না, সম্ভব না। তো ওই দিয়ে ওই আখের গুড় দিয়ে চালিয়ে দিয়েছি। তা গোপালবাবুকেও দিয়ে দিয়েছি, আর আজকের মতো ঝামেলা শেষ। 6:45 মধ্যে সব কিছুই কমপ্লিট। তো এই যে একটু চা খাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, ছোট ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে, অবশ্যই কিন্তু লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।